হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব রাউটিং অর্থাৎ রাউটিং কিভাবে করতে হয়। তো রাউটিং হচ্ছে ফরওয়ার্ডিং অফ প্যাকেটস ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্কস এবং চুজিং দ্য বেস্ট পাথ ফ্রম দ্য রাউটিং টেবিল। অর্থাৎ একটা নেটওয়ার্ক হতে আরেকটা নেটওয়ার্কে যখন কোনো ডাটা পাঠাবো তখনই আমাদের রাউটিংটা প্রয়োজন। লাইক সাপোজ আমি এখান থেকে যদি কোনো মেসেজ এই পিসি থেকে এই পিসিতে পাঠাই ইজ সাকসেসফুল, অর্থাৎ এটা হচ্ছে কি আমার 192.168.0.1.0 নেটওয়ার্কের আওতায় আছে। তো নিজস্ব নেটওয়ার্কে যখন আমরা প্যাকেটগুলো পাঠাচ্ছি তখন এটা কিন্তু সাকসেসফুল হচ্ছে। তো সিমিলারলি এখানে দেখবেন এখান থেকে এই রাউটার থেকে যখন এই পিসিতে দিচ্ছি তখন কিন্তু আমার প্যাকেটটা সাকসেসফুল হচ্ছে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি সেম নেটওয়ার্কে আছে। সো এখানে হচ্ছে একই নেটওয়ার্কে আছে, দ্যাটস ওয়াই কিন্তু প্যাকেটটা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখান থেকে প্যাকেটটা দিচ্ছি, এই রাউটার চলে যাচ্ছে। তো যখন হচ্ছে কি এরকম সেম নেটওয়ার্কে থাকবে তখন এটা হচ্ছে, কিন্তু এখন আমি চাচ্ছি এখানে 192.168.1.0 এটা হচ্ছে 2.0 হচ্ছে 3.0, এই রাউটার হচ্ছে এই রাউটারের যে পিসি গুলো আছে সেখানে প্যাকেট পাঠাবো, লাইক এখান থেকে এই পিসি থেকে এই পিসিতে পাঠাবো, এটা কিন্তু ফেল। তো এক রাউটার হতে আরেক রাউটারে যখন যাবো, এক নেটওয়ার্ক হতে আরেক নেটওয়ার্কে, তখন আমাকে কি করতে হবে, রাউটিং করতে হবে, ঠিক আছে। সো বেসিক্যালি তিন ধরনের রাউটিং, এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং এবং কি ডায়নামিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং আমরা এখন শিখবো কিভাবে করতে হয়। তো বেসিক্যালি হচ্ছে কি বেস্ট পাথ ইজ কনফিগার্ড ম্যানুয়ালি বাই অ্যাডমিনিস্ট্রেটর, ম্যান্ডেটরি নিড টু ডেস্টিনেশন নেটওয়ার্ক আইডি, ইট ইজ সিকিউর অ্যান্ড ফাস্ট। তো স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে কি বেস্ট পাথ ইজ কনফিগার্ড ম্যানুয়ালি বাই অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর এটা কি ম্যানুয়ালি কনফিগার করতে পারে বেস্ট পাথ কোনটা, এবং কি ম্যান্ডেটরি নিড টু ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা আইডি, অর্থাৎ এখানে কিন্তু ডেস্টিনেশন নেটওয়ার্কের আইডিটা জানা অত্যাবশ্যক, এবং এটা কি অত্যন্ত সিকিউর এবং কি ফাস্ট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি এভরিথিং টু ম্যানুয়ালি, অর্থাৎ প্রত্যেকটা কনফিগারেশন আমাকে ম্যানুয়ালি করতে হবে। ইউজ ফর স্মল নেটওয়ার্ক, একটা স্মল নেটওয়ার্কের জন্য ইউজ করতে হবে। নেটওয়ার্ক চেঞ্জ ইফেক্ট কমপ্লিট নেটওয়ার্ক, অর্থাৎ যদি কখনো কেউ চেঞ্জ করে একটা নেটওয়ার্ক তাহলে সবাইকে সেম নেটওয়ার্কের চেঞ্জটাকে বলে দিতে হবে। তো কিভাবে করতে হয় রাউটিংটা, এখানে হচ্ছে কি রাউটিং এর জন্য একটা কমান্ড হচ্ছে কি আইপি রুট লিখতে হবে। আইপি রুট হচ্ছে কি ডেস্টিনেশন নেটওয়ার্ক আইডি, অর্থাৎ সাপোজ আমি এই রাউটার 1 এ যদি রাউটিং করে থাকি তাহলে এই রাউটারের জন্য ডেস্টিনেশন হচ্ছে কি রাউটার 2 নেটওয়ার্ক। ডেস্টিনেশন সাবনেট মার্কস, অর্থাৎ এই রাউটার ডেস্টিনেশন যে নেটওয়ার্কটা আছে এটা সাবনেট মার্কস কত /24। এরপর হচ্ছে কি নেক্সট হোপ আইপি অ্যাড্রেস, রাউটার 1 এর জন্য নেক্সট হোপ আইপি অ্যাড্রেস হচ্ছে কি ঠিক এটা, অর্থাৎ পরবর্তী রাউটারের সিরিয়াল পোর্টে যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেটা হচ্ছে কি রাউটার 1 এর জন্য নেক্সট হোপ। সিমিলারলি রাউটার 2 এর জন্য নেক্সট হোপ হচ্ছে কি রাউটার 1 এর এই সিরিয়াল পোর্টে যে আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে। তো ফিজিক্যালি এখন আমরা এটা দেখবো কিভাবে এটা কনফিগার করতে হয়। তো প্যাকেট হচ্ছে আমি যাই, আমি এই রাউটারে কনফিগার করব। তো এই রাউটারের জন্য আমার যেটা প্রয়োজন নেক্সট, অর্থাৎ নেটওয়ার্ক ডেস্টিনেশন, অর্থাৎ নেক্সট নেটওয়ার্ক যেটা আছে নেক্সট হোপ ডেস্টিনেশন নেটওয়ার্ক আইডি, এটা আমার ডেস্টিনেশন, এই ডেস্টিনেশন নেটওয়ার্ক আইডি, ডেস্টিনেশন সাবনেট মার্কস এবং কি নেক্সট হোপ, ঠিক আছে। তো এখানে আমি নেক্সট হোপ আইপি দিয়েছি হচ্ছে কি 2, আমি এটাকে বসিয়ে দিচ্ছি, রিমার্কসটাকে লিখে নিই। আমি এখানে 3.2 দিয়েছি, 3.2 এবং কি এখানে হচ্ছে কি 1। তো রিমার্কস গুলো আপনি লিখে নেবেন আপনার বুঝার সুবিধার্থে, যেন আপনি কনফিগার করার সময় এটা আপনাকে হেল্প করে। তো এটা কোথায়, আমি এখানে যাব কনফিগারে, আপনাকে দেখাই দিচ্ছি। কনফিগার সিরিয়াল 0/0/ যেখানে 3.1 দিয়েছি এবং কি এ পাশে গিয়ে কনফিগার সিরিয়াল 3.2 দিয়েছে, ঠিক আছে। তো এখন আমি আইপি রুট কমান্ড করে স্ট্যাটিক রাউটিং করব, এর জন্য আমি এখানে ক্লিক করতে হবে, ফার্স্ট রাউটারে যে ক্লিক করতে হবে, করার পরে আমি এখন এখানে লিখবো হচ্ছে কি, এখন যাব হচ্ছে কি সিএলআই তে যাওয়ার পর এখান থেকে এক্সিট করব, করে হচ্ছে কি কনফিগার মোডে থাকবো। এখানে গিয়ে দেখবো, লিখবো হচ্ছে কি আইপি রুট, আইপি রুট স্পেস দিয়ে হচ্ছে কি ডেস্টিনেশন নেটওয়ার্ক, এখানে ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে 192.168.2.0, তো লিখবো হচ্ছে 192.168.2.0 স্পেস সাবনেট মার্কস, যেহেতু /24 দেওয়া আছে সেহেতু সাবনেট মার্কস হচ্ছে কি 255.255.255.0 স্পেস নেক্সট হোপ। তো এই রাউটারের জন্য নেক্সট হোপ হচ্ছে কি এই রাউটারের এই পোর্টে যে আইপিটা আছে এই পোর্টে আইপি হচ্ছে কি 3.2। সো এখন আমাকে এখানে লিখতে হবে কি 192.168.3.2 দেন এন্টার, অর্থাৎ আমার এখানে স্ট্যাটিক রাউটিংটা এই রাউটারে শেষ, ঠিক আছে। এখন আমি এই রাউটারে আসবো, এই রাউটারে ক্লিক করব, করার পরে
এখান থেকে CLI যাব, CLI পরে হচ্ছে কি এক্সিস্ট করে হচ্ছে কনফিগার মোডে থাকবো। এখানে লিখবো হচ্ছে কি আইপি রুট লেখার পর লিখবো হচ্ছে কি এই রাউটারের জন্য ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে কি এই অ্যাড্রেস সাবনেট মাস্ক /24 এবং কি নেক্সট হচ্ছে কি এটা। তো আমি সেটা দিব এখন। ওকে, আইপি রুট 192.168.1.0 স্পেস সাবনেট মাস্ক 255.255.255.0 স্পেস নেক্সট 192.168.3.1 অর্থাৎ এর জন্য হচ্ছে কি এটা হচ্ছে কি নেক্সট ডেস্টিনেশন নেটওয়ার্ক আইডি সাবনেট মাস্ক এবং কি নেক্সট হচ্ছে কি এটা, দেন এন্টার। ওকে, সো এটা আমার রাউটিংটা হয়ে গেল। আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে প্রিভিলেজ মোডে যাব, লিখব শো আইপি রুট, দেন এন্টার। শো আইপি রুট যদি আমি এখানে দিই, দেখেন এখানে স্ট্যাটিক এস শো করছে। স্ট্যাটিককে এস দ্বারা ফোকাস করা হয়। এখানে 192.168 এর ডিরেক্টলি ভায়া কানেক্টেড, অর্থাৎ আমার এই স্ট্যাটিক রাউটিংটা এখানে কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো সিমিলারলি আমি এটাতে এই রাউটারে যাব, গিয়ে হচ্ছে প্রিভিলেজ মোডে যাব, লিখব শো আইপি রুট, এন্টার। তো এখানে দেখবো হচ্ছে কি স্ট্যাটিক। ঠিক আছে, ওকে। তো এখন যেটা করতে হবে, আমি এখান থেকে প্যাকেট পাঠাবো, সাকসেসফুল। দেখুন এই পিসি থেকে এই পিসিতে প্যাকেট সাকসেসফুল যাচ্ছে। ঠিক আছে, তো আমার এটা কিন্তু স্ট্যাটিক রাউটিং হয়ে গেল। তো এখন যদি আমি চাই যে না আমি এখানে আরেকটা রাউটার দিয়ে করব, তিনটা রাউটার দিয়ে করব, তখন আমাকে কি করতে হবে? তখন আমি এখান থেকে এখানে সাপোজ আমি আরেকটা রাউটার নিচ্ছি, এখান থেকে আরেকটা রাউটার বাইরে দিলাম। এই রাউটারের থেকেও সিমিলারলি আমি একটাকে সুইচ নিচ্ছি, সুইচ, এবং এখান থেকেও একটা কি পিসি, ওকে। তো এখান থেকে আমি কেবল কানেকশন গুলো দিয়ে নিচ্ছি। কেবল কানেকশন গিগা ইথারনেট 0/0 ফার্স্ট ইথারনেট, ওকে। সো এরপর হচ্ছে কি এখানে ডিসি পোর্ট লাগবে, যেটা এখানে পাওয়ার অফ করে দিয়ে একটা সিরিয়াল পোর্ট কানেক্ট করে ফেললাম। করার পর এটাকে অফ করে দিলাম, সরি আবার অন করে দিলাম, দিয়ে এখান থেকে একটা ডিসি কেবল নিয়ে এখান থেকে সিরিয়াল 0/0 আর এখানে সিরিয়াল 0/0/1, ওকে। দেন এখানে একটা নতুন নেটওয়ার্ক দিচ্ছি, সাপোজ এখানে দিচ্ছি হচ্ছে 192.168.5.0/24 আর এখানে জন্য দিচ্ছি হচ্ছে 192.168.4.0/24, ওকে। তো এই পিসিতে আইপি দিচ্ছি 192.168.5.1/24, এখানে আইপি দেবো 192.168.5.1/24, এখানে 192.168.4.1 192.168.4.2, ঠিক আছে। তো এখানে আইপি বসানো আমার শেষ, অর্থাৎ রিমার্ক করা শেষ। এখন আমি এটা কি করব, কনফিগার করব। তো প্রথমত হচ্ছে আপনি আরেকটা রাউটার কানেক্ট করেছেন, আপনাকে রাউটারটাকে কি করতে হবে, ইন্টারফেসগুলোকে আইপি বসাতে হবে। তো আমি এখানে পিসিতে আইপি বসাচ্ছি। পিসিতে আইপি হচ্ছে কি 192.168.5.10 সাবনেট মাস্ক গেটওয়ে 192.168.5.1। গেটওয়ে হচ্ছে কি এই রাউটারে এই ইন্টারফেসে যে আইপিটা আছে এটা কেটে দিলাম, এখানে রাউটারে গেলাম, রাউটারে কমান্ড মোডে গেলাম, প্রথমে হচ্ছে কি নো, তারপরে ইনাবল কনফিগার টার্মিনাল, ওকে। ইন্টারফেস গিগা ইথারনেট 0/0, যেহেতু এখানে ইন্টারফেস এখানে 0/0 আছে, এরপর হচ্ছে কি আইপি অ্যাড্রেস 192.168.5.1 স্পেস সাবনেট মাস্ক .0 এন্টার। তারপর হচ্ছে কি নো শার্ট কমান্ড দিলাম, আমি পাশে পোর্টটা কি হয়ে গেল, আপ হয়ে গেল, আমি এন্টার করলাম এবং এই সিরিয়াল পোর্টটাকে এখন আপ করতে হবে। লিখতে হবে কি ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এন্টার, আইপি অ্যাড্রেস 192.168.4.2 স্পেস সাবনেট মাস্ক 255.255.255.0 এন্টার দিয়ে নো শাটডাউন দেব। অর্থাৎ এখানে লিঙ্ক স্টেট চেঞ্জ, ওকে, অর্থাৎ লিঙ্কটা এখানে কি হয়ে গেছে, আপ হয়ে গেছে। এখন আমি এখানে যাব, এই পাশে গিয়ে কিন্তু আমাকে আইপিটা বলে দিতে হবে 4.1। সিএলআই তে গিয়ে আমি এখান থেকে কনফিগার টার্মিনাল লিখব হচ্ছে কি ইন্টারফেস সিরিয়াল 0/0/1 এন্টার, আইপি অ্যাড্রেস 192.168.4.1 সাবনেট মাস্ক 255.255.0 এন্টার, নো শাটডাউন, ওকে। অর্থাৎ এখন কিন্তু আমার এখানে কি হয়ে গেল,
আইপি বসানো কমপ্লিট হয়ে গেল। আমি যদি এখান থেকে প্যাকেটগুলো নিজস্ব নেটওয়ার্কে দিয়ে দেখি এটা যায় কিনা, সাকসেসফুল। এখন আমি চাচ্ছি যে এই রাউটার থেকে এখানে আমার আইপিটা যাবে, অর্থাৎ এখান থেকে এই রাউটার পর্যন্ত যাবে। তো আমরা যখন রাউটিংটা করেছি আইপি রুট, তখন কিন্তু এইখানে এই রাউটার 1 কে রাউটার 2 নেটওয়ার্কটা দেখাই দিছে। তো এখন সেই আরেকটা নতুন নেটওয়ার্ক আসছে, এখানে একটা আসে এখানে একটা আসে, তো সেটাও দেখা দিতে হবে। তো এই রাউটার যেন নেক্সট হচ্ছে কিন্তু এটা, কিন্তু ডেস্টিনেশন কি এই নেটওয়ার্ক এবং কি এই নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক, এই নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক, এই নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক একে চিনাই দিতে হবে। দেন ফার্স্ট রাউটারের জন্য কমান্ড লিখতে হবে, কনফিগার টার্মিনালে যাব, লিখব আইপি রুট দিয়ে হচ্ছে কি 192.168. এই নেটওয়ার্কটাকে এখন আমরা চিনাই দেবো, নতুন যেটা আসছে 5.0 স্পেস সাবনেট মাস্ক 0 স্পেস, ডেস্টিনেশন হচ্ছে কি এটাই, নেক্সট হব আইপি হচ্ছে কি এটাই, অর্থাৎ এই রাউটারের জন্য সব সময় নেক্সট হব আইপি অ্যাড্রেস হবে এটা। তো আমার এখানে লিখতে হবে কত, 192.168.3.2 এন্টার। তো এই আইপি একটা হয়ে গেল, আরেকটা দিতে হবে কি নেক্সট 4, অর্থাৎ এই নেটওয়ার্কটাকে একে চিনে দিতে হবে 4.0 4.0 এবং কি নেক্সট হপ সেম থাকবে, দেন এন্টার। ঠিক আছে, তো এই রাউটার শেষ হয়ে গেল এবং কি এই রাউটারে এসে এটাকে চিনে দিতে হবে। দ্বিতীয় নম্বর রাউটারে এসে আমি যেটা করব সেটা হচ্ছে কি দ্বিতীয় রাউটারে এসে আমরা লিখব কনফিগার টার্মিনাল আইপি রুট আইপি রুট 192.168.5.0, অর্থাৎ এই নেটওয়ার্কটাকে চিনে দিচ্ছি 255.255.255.0 স্পেস নেক্সট হচ্ছে কি এই যে পোর্টের আইপিটা এটা, তো 192.168.4.2 192.168.4.2 এন্টার। ঠিক আছে, তো এই রাউটারের জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে আসবো, এই লাস্ট 3 নম্বর রাউটারে এসে যে কাজটা করব সেটা হচ্ছে কি 3 নম্বর রাউটারে এসে আমাকে চিনাই দিতে হবে কি এই নেটওয়ার্ক ডেস্টিনেশন সাবনেট মাস্ক, এই ডেস্টিনেশন নেটওয়ার্ক ডেস্টিনেশন সাবনেট মাস্ক, এই ডেস্টিনেশন নেটওয়ার্ক ডেস্টিনেশন সাবনেট মাস্ক। তো আমাকে টাইপ করতে হবে কনফিগার মোডে এসে লিখতে হবে আইপি রুট দেন নেটওয়ার্ক 192.168, আমি প্রথমে 2.0 নেটওয়ার্কটাকে চিনিয়ে দিচ্ছি 2.0 স্পেস সাবনেট মাস্ক 0 স্পেস নেক্সট হচ্ছে কি এটা নেক্সট 192.168.4.1 192.168.4.1 এন্টার। দেন প্রত্যেকটা সময়ের জন্য নেক্সট হচ্ছে কিন্তু এটা শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো আর ডেস্টিনেশন সাবনেট মাস্কগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপরে চিনিয়ে দেব হচ্ছে কি 3.0, এরপরে চিনিয়ে দেব হচ্ছে কি 1.0। তার মানে আমার আইপি রুট কমপ্লিট। এখন যদি আমি এখানে প্যাকেট পাঠাই, সাপোজ একটা প্যাকেট এই কম্পিউটার থেকে এই কম্পিউটার সাকসেসফুল, অর্থাৎ এখান থেকে এখানেও সাকসেসফুল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি আমরা স্ট্যাটিক রাউটিং করতে পারবো। তো স্ট্যাটিক রাউটিং কেন বলা হয়েছে যে স্ট্যাটিক রাউটিং হচ্ছে কি সিকিউর এবং ফাস্ট, কারণ এখানে ম্যানুয়ালি কিন্তু সবাই সবার সাথে কানেক্টেড এবং সবাই সবাইকে চেনে। ঠিক আছে, তো এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কিন্তু আমাকে যদি সাপোজ এখানে এই রাউটার তার নেটওয়ার্ক অ্যাড্রেস চেঞ্জ করে, তাহলে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাকে কি করতে হবে, তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে সেটা আমাকে বলে দিয়ে আসতে হবে। সো দ্যাটস ওয়াই কিন্তু এটা একটা কঠিন একটা কনফিগারেশন। ঠিক আছে, তো ম্যানুয়ালি কিন্তু এই স্ট্যাটিক রাউটিংটা আমাদেরকে করতে হয়। ওকে, so thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye, take care.